সাল ১৯৯৭ ফ্রান্স এবং ব্রাজিলের মধ্যবর্তী খেলায় রোবার্টো কার্লোস ৩৫ মিটার দূরত্ব থেকে এমন একটি কিক দেয়, কিকটি সম্পূর্ণ বিজ্ঞান মহলের ইতিহাস পরিবর্তন করে ফেলে এবং পরবর্তীতে এই কিকটির নাম দেওয়া হয় ব্যানানা কিক। তবে এমন কিক পরবর্তী সময় অনেক বেশি দেখা যায়। তবে লিওনার মেসির সেই বিশ্ববিখ্যাত কিকটি হচ্ছে এটি। এটি বিশ্ববিখ্যাত হওয়ার কারণ হচ্ছে এটি কম দূরত্বে সবচেয়ে বেশি বেঁকে যায়। অর্থাৎ ব্রাজিলের এই কিকটি নিউটনের সূত্র সরলরৈখিক পথে যাত্রা না করে বার্নৌলির সূত্র ফলো করতেছে। এবং একটি বিষয় চিন্তা করুন তো, প্লেন যখন নিচ থেকে উপরে উঠে আসলে কি ফোর্স ক্রিয়েট করে সে মাধ্যাকর্ষণ জি এর মান 0 করে এবং পরবর্তী সময় প্লেনটিকে ভাসমান অবস্থায় দেখা যায়। ভাসমান অবস্থায় খুব সহজেই প্লেন বিভিন্ন দিকে মুভমেন্ট করতে পারে। তাহলে বায়ুকে কাজে লাগিয়ে প্লেন কিভাবে ভাসমান অবস্থায় থাকতে পারে, এই বিষয়বস্তু নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি মোহাম্মদ ইফতি এবং আপনারা দেখছেন পাই স্কুল। আপনি যদি একটি বলকে সরলরেখা বরাবর কিক করেন এবং বলটির ঘূর্ণন ক্লকওয়াইজ কিংবা এন্টি ক্লকওয়াইজ হয়, তাহলে অবশ্যই বুঝতে হবে বলটি ব্যানানা আকৃতির দিকে পরিভ্রমণ করবে। মনে করুন একটি বলকে কিক করার পর বলটি অঘূর্ণায়মান অবস্থায় রয়েছে, তাহলে অবশ্যই বুঝতে হবে বলটি সরলরৈখিক বরাবর যাবে। তবে বলটি যদি ঘূর্ণায়মান অবস্থায় মুভ করে এবং বলের ঘূর্ণনের দিক যদি এন্টি ক্লকওয়াইজ হয়, তাহলে এন্টি ক্লকওয়াইজ দিক বরাবর লো প্রেশার এবং বিপরীত দিক বরাবর হাই প্রেশার ক্রিয়েট হবে। একটি বিষয় মনে রাখবেন, যেদিকে লো প্রেশার তৈরি হবে বলটি সেই দিকেই যাবে। অর্থাৎ যেই দিকে লো প্রেশার তৈরি হবে বস্তুর বেগ সেই দিকেই বেশি হবে, অর্থাৎ বস্তুটি বেঁকে যাওয়ার সম্ভাবনা সেই দিকেই বেশি হবে। তবে হয়তো বিষয়টি বুঝতে একটু কষ্ট হচ্ছে, চলুন ভিন্ন আরেকটু উদাহরণ দিয়ে দেখা যাক। ভাবুন তো, বল যদি এন্টি ক্লকওয়াইজ দিকে ঘুরে তাহলে বলের দিক কোন দিকে হবে? এই দিক বরাবর। বলের ঘূর্ণনের দিক যদি এই দিক বরাবর হয়, তাহলে বায়ুমণ্ডলের এই কণাগুলোকে ঘুরিয়ে এই দিকে নিয়ে আসবে এবং বলটির লব্ধির দিক হবে এই দিক বরাবর। ঠিক এই নিয়মটি ফলো করে বলটি একটি কার্ভ আকৃতি দেখা যাবে এবং এই কার্ভ আকৃতিকে ব্যানানা কিক বলা হয়। মনে করুন একটি প্লেন একটি নির্দিষ্ট বেগে আকাশে উড়ার জন্য রওনা করলো এবং এই রওনাকালে প্লেনের বেগ প্রতিনিয়ত বাড়তে থাকবে। তবে প্লেনের বেগ যতই বাড়ানো হোক না কেন, যদি প্লেনের উইংসের যে পালকগুলো যদি নাড়ানো না হয়, তাহলে প্লেন কখনোই আকাশে উঠতে পারবে না। এখন এই পালকগুলো নাড়ানোর ফলে তৈরি হয় প্রেশার, এবং বার্নৌলির সূত্র থেকে আমরা জানি লো প্রেশার ইকুয়াল টু হাই ভেলোসিটি এবং হাই প্রেশার ইকুয়াল টু লো ভেলোসিটি। অর্থাৎ এই সূত্রকে ফলো করেই মোটামুটি একটি প্লেন ভাসমান অবস্থায় থাকতে পারে। নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এখন যদি একটি প্লেন আকাশে উঠতে থাকে এবং ভাসমান অবস্থায় এয়ারফ্লো প্লেনকে যদি এভাবে আঘাত করে, তাহলে এর ক্রিয়াশীল বলের দিক হবে এটি এবং প্রতিক্রিয়া বলের দিক হবে ঠিক তার বিপরীত। এখন প্লেনের বেগ এমনভাবে বাড়ায় যাতে প্রতিক্রিয়া বলটি জি এর মানকে 0 করে বস্তুকে ভাসমান অবস্থায় রাখতে পারে। আসলে দুই দিকে প্রেশার সাম্যাবস্থায় থাকে। এখন যদি প্লেনের উইংসের পালকগুলো যদি একটুও নাড়ানো হয়, তাহলে এখানেই প্রেশারের তারতম্য করবে, অর্থাৎ একটি অংশে হাই প্রেশার এবং ভিন্ন অংশে লো প্রেশার তৈরি হবে। যেদিকে হাই প্রেশার ক্রিয়েট হবে সেদিকে বায়ুমণ্ডলের চাপও বেশি হবে, সুতরাং সেদিকে প্লেন মুভমেন্টও করতে পারবে না। অর্থাৎ যেদিকে লো প্রেশার থাকবে সেদিকে বায়ুমণ্ডলের চাপ সবচেয়ে কম থাকবে। যেহেতু বায়ুমণ্ডলের চাপ সবচেয়ে কম, সুতরাং এদিকে ভেলোসিটি সবচেয়ে বেশি থাকবে। এখন ভেক্টরের লব্ধির সূত্র থেকে আমরা জানি দুইটা ভেক্টরের মধ্যে যেটির মান সবচেয়ে বেশি হবে লব্ধির দিক সেই দিক বরাবরই ঘটবে। অর্থাৎ লব্ধির দিক যেহেতু হাই ভেলোসিটির দিকে, সুতরাং বস্তুর মুভমেন্ট সেই দিকেই ঘটবে। আর এভাবেই বার্নৌলির সূত্রকে ফলো করে একটি বস্তু নিচ থেকে উপরে এবং বিভিন্ন দিকে মুভমেন্ট করতে পারে। তবে এই সূত্রকে ফলো করে একটি বস্তু জিরো গ্র্যাভিটি এই বিষয়টা অনুভব করতে পারে। চলুন একটি উদাহরণ দেওয়া যাক। মনে করুন একটি বলকে যদি সেন্টারে রেখে যদি এখানে হাওয়া প্রবাহ করেন, তাহলে দেখা যাবে বলের দুই পাশেই প্রেশার সমান, অর্থাৎ বলের ভেলোসিটির মানও সমান। যেহেতু বলের ভেলোসিটি সমান, সুতরাং বলগুলো অবশ্যই সাম্যাবস্থায় থাকবে। এই ভিডিওটি দেখুন। যদি আপনারা জানতে চান আইনস্টাইনের ইকুয়াল টু এমসি স্কয়ার সূত্র কিভাবে কাজ করে আর কিভাবে একটি নিউটনের আঘাতে পারমাণবিক বোমা সৃষ্টি হয়, অথবা কিভাবে শক্তি থেকে ভরে রূপান্তর করা যায়, এগুলো সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।